বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রাইটিং পার্টের সলিউশন নিয়ে। রাইটিং পার্টের এই পর্বে আমি আলোচনা করব কিভাবে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা যায়। সো কলিজার ভাই বোন, যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত ফার্স্ট পেপারের বইটা সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ মান নিশ্চিত করে রাখুন। কারণ আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ যখনই আপনি যে কোনো টপিকে কোনো প্রবলেম ফেস করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের কোনো একজন অভিজ্ঞ মেন্টরস হাজির হয়ে গেছে আপনার যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করার জন্য। সো ভাবেন, এখন আমরা আলোচনা করব। দেখেন এইখানে যে টপিক দেওয়া আছে 24 পর্যন্ত আমরা শেষ করে দিয়েছি, এবার নতুন করে শুরু করব। এইখানে 25 থেকে 27 পর্যন্ত এখানে যে কিউআর কোড দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যে কিউআর কোডটা দেওয়া থাকবে, ডেফিনেটলি সেটা স্ক্যান করার সাথে সাথে আমরা হাজির হয়ে যাব। ঢাকা বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 19, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 16। রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। অর্থাৎ এই কমপ্লিটিং স্টোরিটা পড়তে হবে এবং গল্পটা আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে, এটা বলছে। রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। হিজ আর্মি ওয়াজ ডিফিটেড এগেন অ্যান্ড এগেন এগেইনস্ট দ্য কিং এডওয়ার্ড I of England. Being defeated for 6 times, he lost his hope. এইটা দেওয়া আছে, তার মানে দেওয়া আছে যে রবার্ট ব্রুসের গল্প, এটা আমরা সবাই জানি। এটা নিজের মতো করে লিখতে বলছে, আপনি লিখতে পারবেন, অথবা সরাসরি ন্যারেটিভ যেটা আছে এটা লিখতেও হবে। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতায় সফলতার মূল কথা। আচ্ছা, রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা ছিলেন রবার্ট ব্রুস। হিজ আর্মি ওয়াজ ডিফিটেড এগেন অ্যান্ড এগেন এগেইনস্ট দ্য কিং এডওয়ার্ড I অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের বলছে কিং রাজা এডওয়ার্ডের কাছে তিনি বারবার পরাজিত হচ্ছিলেন। বিং ডিফিটেড ফর 6 টাইমস। 6 বার পরাজিত হওয়ার পর হি লস্ট হিজ হোপ, তিনি তার আশা ছেড়ে দিলেন বা হতাশ হয়ে গেলেন। হি লস্ট হিজ হোপ মানে তিনি হতাশ হয়ে গেলেন। এরপর থেকে শুরু হয়ে গেল। ন্যাচারালি হি বিকেম ভেরি ফ্রাস্ট্রেটেড, তিনি হতাশ হলেন। ইন ফ্যাক্ট হি অ্যাজিউমড হি কুড নেভার উইন এনি ব্যাটল এভার এগেইন, তিনি ভাবলেন যে না, তিনি আর কখনো যুদ্ধে জয়ী হতে পারবেন না। উইথ আ হেভি হার্ট হি হ্যাড টু লিভ এভরিথিং অ্যাজ হি ওয়াজ ফার্স্ট ইনটু হাইডিং। বলছে তিনি এই যে মানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি দেশটা ত্যাগ করলেন, অর্থাৎ তার যে জায়গা, হ্যাড টু লিভ এভরিথিং, সব কিছু ছেড়ে, অ্যাজ হি ওয়াজ ফার্স্ট ইনটু হাইডিং, তাকে পলায়ন করতে বাধ্য করেছিল। হি টুক শেল্টার ইন আ রিমোট কেভ, অর্থাৎ একেবারে দূরের কোথাও একটা গুহায় আশ্রয় নিলেন। ওয়ান্স একদা হি ওয়াজ লাইং ইন দ্য কেভ, তিনি কোথায় ছিলেন? গুহার মধ্যে ছিলেন, লুকিয়েছিলেন। হি নোটিসড সামথিং স্ট্রেঞ্জ অন ইটস ওয়াল, তিনি তার যে গুহা ছিল, গুহার ওয়ালের মধ্যে একটা কি বিস্ময় কোনো কিছু দেখলেন। সো হি স্যাট আপ অ্যান্ড লুক কেয়ারফুলি, তিনি বসলেন এবং সতর্কতার সাথে দেখলেন। ইট ওয়াজ আ স্পাইডার, এটা ছিল একটা মাকড়সা। ট্রাইং হার্ড টু রেজ দ্য সেলিং অফ দ্য কেভ, অর্থাৎ গুহার যে সেলিং, এটাতে বারবার ওঠার চেষ্টা করতেছিলেন। বাট এভরি টাইম ইট ট্রাই টু ক্লাইম, এটা চেষ্টা করছিলেন বারবার, ওটা ইট ফেইলড অ্যান্ড ফেল ডাউন, এটা ব্যর্থ হল এবং পড়ে গেল। ব্রুস ওয়াচ দ্য স্পাইডার্স মুভমেন্ট কেয়ারফুলি, এই যে স্পাইডার যে মুভমেন্ট, চলাফেরা, এটা খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করলেন বা দেখলেন। দ্য স্পাইডার ফেইল এগেইন অ্যান্ড এগেইন, বারবার ব্যর্থ হলেন ইন ইটস অ্যাটেম্পটস, তার প্রচেষ্টায় টু সাকসেস, সফল হতে। বাট ইট ডিডন্ট গিভ আপ হোপ, কিন্তু তিনি আশা ছেড়ে দিলেন না। অ্যাট লাস্ট ব্রুস উইটনেস দ্য স্পাইডার ক্লাইম্ব টু দ্য সেলিং আফটার আনসাকসেসফুল অ্যাটেম্পটস, তিনি দেখলেন অবশেষে স্পাইডার তার অকৃতকার্যতা থেকে অবশ্যই সে সেলিং উঠতে সমর্থ হলেন, সাক্ষ্য হলেন। This dauntless spider inspired birds to shake off the darkness of despair, অর্থাৎ এই যে সাহস, বলছে সাহসী স্পাইডার তাকে কি করলো? ভয় ডরহীন স্পাইডার তাকে অনুপ্রাণিত করলো নতুন করে শুরু করার। The continuous failure of the spider reminded him of his own defeat, তার নিজের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিল। So he left the cave, gathered an army of strong men and attacked his enemies. তিনি কেভ থেকে চলে গেলেন এবং শক্তিশালী আর্মিদের একত্র করলে আবার শত্রুকে আক্রমণ করলেন। This time the enemy suffered defeat and Bruce regained his kingdom. আচ্ছা, কিংডমটা আবার ফিরে পেলেন, ভালো কথা, অর্থাৎ পরাজিত করলেন এবং আবার ফিরে পেলেন। It teaches
আস দ্যাট, এরা আমাদের শেখায় যে পারসিভিয়ারেন্স ইজ দ্য কি টু সাকসেস, সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পারসিভিয়ারেন্স, ধৈর্য দ্বারা অধ্যবসায়। ইচ টাইম উই ফল, প্রত্যেকবারই আমরা ফল হতে পারি, উই হ্যাভ টু ট্রাই টু ক্লাইম্ব ব্যাক আপ, আবার আমাদের উঠে দাঁড়াতে হবে, জাস্ট লাইক দ্য স্পাইডার, মাকড়সার মতো। ফেইলার ইজ নেভার দ্য এন্ডিং, অর্থাৎ ব্যর্থতায় সব কিছু শেষ নয়, only a part of bigger journey, এটা একটা বড় জার্নি। In this journey a person needs to remain patient despite the good or bad times, ভালো অথবা খারাপ সময় যাই থাক না কেন একজন মানুষের এই সময়টাতে কি থাকা উচিত, ধৈর্য ধরা উচিত বা ধৈর্য নিয়ে থাকা উচিত। এই ছিল হচ্ছে এই গল্পের প্লট আমরা আলোচনা করে দিলাম। এবার আলোচনায় যাব পরেরটা, ময়মনসিংহ বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 15। Read the beginning of a story and complete it in your own way. The king of Iran used to invite the great poet Sheikh Sadi very often to his court. Once on his way to the king's court, the poet took shelter in a nobleman's house for a night. He was then I'm sorry, এটা গল্প আছে, তাহলে শিরোনামটা দিয়ে দেই আমরা, শেখ সাদিস উইট অর টিট ফর ট্যাট। শেখ সাদির মানে উপস্থিত বুদ্ধি অথবা ইট মারলে পাটখেল খেতে হয়, টিট ফর ট্যাট। দ্য কিং অব ইরান, ইরানের রাজা, used to invite the great poet শেখ সাদি, শেখ সাদিকে দাওয়াত করতেন, very often, প্রায়, to his court, তার আদালত। Once on his way to the king's court, king's court যাওয়ার পথে, the poet took shelter, আশ্রয় নিলেন, in nobleman's house, একজন মহান ব্যক্তির বাসায়, for a night, এক রাতের জন্য। এরপরে কিন্তু শুরু হয়, he was then, শুরু হয়ে গেল কিন্তু, ঠিক আছে। He was then wearing a very ordinary and cheap clothes, তখন তিনি খুবই সাধারণ এবং সস্তা পোশাক পরিধান করেছিলেন। The nobleman couldn't recognize him because of his attire, তার পোশাকের জন্য তাকে ভালো করে চিনতে পারেননি। On top of that, the nobleman did not treat him well at all, nobleman তাকে ভালোভাবে ট্রিট করলো না। The treatment Sheikh Sadi received in the nobleman's house offended him, যে আচরণ বা যে আতিথেয়তা তিনি পেয়েছেন নবলম্যানের বাসায় তাকে খুব অফেন্ড করেছে এটা। But he didn't say anything to him, কিন্তু তিনি তাকে কোনো কিছু বললেন না, অর্থাৎ কোনো কিছুই তাকে বলেনি, ভালো কথা। On the next day, পরের দিন, Sheikh Sadi left the place for the court of the king, okay, and there he was received with honor. পরের দিন শেখ সাদি অর্থাৎ কিং এর বাসায় মানে কোর্টে গেলেন এবং তাকে খুব সম্মানের সহিত রিসিভ করা হলো। He stayed there for a few days, কয়েকদিন সেখানে থাকলেন। He composed some beautiful poems and entertained the king and his countries. তিনি কিছু সুন্দর কবিতা লিখলেন এবং রাজা এবং তার দেশের লোকজনকে, তার প্রজাদেরকে কি করলেন, এন্টারটেইন করলেন, বিনোদিত করলেন। He received rich gifts from the king, কিং এর কাছ থেকে দামি উপহার পেলেন। He put on a very rich and ornamented dress, তিনি অনেক মানে দামি এবং গহনায় মানে ভরপুর এরকম একটা পোশাক পরিধান করলেন। Thus, এভাবে he was returning to his village, তার গ্রামে ফিরতেছিলেন। On his way back home, বাসায় ফেরার পথে, he again visited the nobleman's house, অর্থাৎ ওই নবলম্যানের বাসায় ভিজিট করলেন। Seeing Sheikh Sadi in gorgeous dresses, gorgeous dress দেখে the nobleman's attitude completely changed towards him, তার প্রতি যে আচরণ ছিল সম্পূর্ণ বদলে গেল। Unlike his last visit, অর্থাৎ সম্ভবত তার আগের ভিজিটের মতো না। The nobleman treated him with the best of fruits and comfort. While eating, Sheikh Sadi was very surprised to see those rich, delicious food and understood the nobleman's attitude. অর্থাৎ সর্বোচ্চ ভালো খাবার এবং তার যে সাথে আচরণ করা, এই আচরণ দেখে শেখ সাদি খুব আশ্চর্য হয়ে গেলেন। Then, instead of eating the food, খাওয়ার পরিবর্তে শেখ সাদি started putting them into the pockets of his rich clothes, অর্থাৎ এই পোশাকের পকেটের ভেতরে রাখা শুরু করলেন। This surprised the nobleman. Why are you putting the food into the pockets of your dress? কেন আপনি খাওয়ার পরিবর্তে পকেটে রাখছেন? Said the nobleman. Nobleman বললেন, I'm putting them into the pockets of my dress.
আমার পকেটে রাখতেছি এই ড্রেসের মানে পকেটে রাখতেছি বিকজ কারণ দিস ফুডস আর মেন ফর এনি ড্রেস নট ফর মি এই খাবার তো অ্যাকচুয়ালি আমার এই ড্রেসের মতো না আমার জন্য না এটা বলছেন said Sadi the man realized his earlier folly and became ashamed তার বোকামিটা বুঝতে পারলেন এবং অনেক বেশি লজ্জা পেলেন তার মানে উনি যে ড্রেস আপটা করছেন এই ড্রেস আপটা পরার কারণে শ্যাবি ড্রেস ছিল শেখ সাদিকে চিনতে পারেন নাই তার মানে তাকে ট্রিট করা হয়েছে একেবারে নর্মালি যেটা অফেন্ডেড করছে বাট যখন আবার ব্যাক কথা তো ওয়ান দ্য ওয়ে ব্যাক অফ হিজ হোম তখন এই ড্রেসটা পরছে এবং অনেক বেশি ভালো করছে তার মানে তাকে ট্রিট করছে একইভাবে সো 27 নম্বরে দেখি আমরা কি আছে দেওয়া আছে read the beginning of a story and complete it in your own way give a suitable title to it life is after all an adventure once a schoolboy named Talha was returning from his school এটা যশোর বোর্ড 20 on the way to his home he saw a boy his age the boy was working in a workshop his body was covered with dirt oil and other chemicals Talha became curious about the boy he asked the boy এই পর্যন্ত ছিল এবার আমাদের গল্পটা সামনের দিকে আগায় নিতে হবে nobody ইনশাআল্লাহ দেখি কি হয়ে যায় গল্পে কি দেওয়া আছে Once a schoolboy named Talha was returning from his school. School থেকে তালহা নামে একজন ছেলে বাসায় ফিরতেছিল on the way to his home তার বাসার ফেরার পথে he saw a boy of his age তার সমবয়সী একটা ছেলেকে দেখলো the boy was working in a workshop একটা ওয়ার্কশপে কাজ করতেছিল his body was covered with dirt oil and other chemicals তার পুরো দেহ ময়লা তেল এবং অন্যান্য কেমিক্যালে একদম ঢেকে গেছে Talha became curious about the boy. এই ছেলের সম্পর্কে তার খুব কিউরিয়াসিটি জাগছে কৌতূহল he asked the boy his name and learned that people called him Falu জানতে পারলো তাকে ফালু হিসেবে ডাকে he got even more curious তার আরো কিউরিয়াসিটি জাগছে going closer he asked the boy what might be the reason that people gave him such a strange name জানতে চাইলো কি জন্য মানুষ তাকে এই নামটা দিয়েছে Falu said that he was left by the roadside just after his birth অর্থাৎ জন্মের পর তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছিল he didn't know who his parents were সে জানতো না তার বাবা মা কে he used to beg at the town even to get something to eat বলছে he used to beg তিনি ভিক্ষা করতেন at the town শহরে even to get something to eat এবং ভিক্ষা করতে খাবারের জন্য he had nowhere to go none were there to support him কোথায় যাওয়ার জায়গা ছিল না কেউ তাকে সমর্থন করার মতো ছিল না ফাইনালি while begging at a bus stopে মানে ভিক্ষা করার সময় he met কাশেমের সাথে দেখা হয় কাশেম আলী the owner of the workshop এই ওয়ার্কশপের মালিক okay that night Falu was starving and was crying helplessly অর্থাৎ সেই রাতে ফালু কি করলেন না খেয়েছিল এবং অসহায়ভাবে কান্না করতেছিল at that miserable hour God sent Kashem Ali in his aid তাকে সাহায্য করার জন্য কাশেম আলীকে পাঠাইছে Kashem was a compassionate man and Falu's extreme miseries moved him much তার মানে কাশেম ছিল হচ্ছে compassionate ব্যক্তি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে আচ্ছা he offered Falu a job at his workshop তার ওয়ার্কশপে কাজ দিলেন অফার করলেন and now Falu was thankful to have a shelter and food to eat Falu আশ্রয় এবং খাবার পেয়ে এখন খুবই খুশি Kashem Ali told him that Kashem Ali তাকে বললেন he could start school from next year আগামী বছর থেকে সে স্কুলে যেতে পারতো Falu looked dreamy he was thinking about a better future Falu খুবই স্বপ্নবাজ এবং সে কি করতেছে ভবিষ্যৎ অনেক ভালো করবে এই প্রত্যাশা করে Tanha on the other hand was greatly moved by the touching story of Falu's life Falu's life এই যে স্পর্শশীল সংবেদনশীল গল্পটা তাকে খুব টাচ করে thanked God for all the privileges bestowed on him অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা তাকে যে এই সমস্ত সবকিছু দিয়ে দান করছে life is after all an adventure life is after all an adventure life হচ্ছে একটা মানে জার্নি বা অ্যাডভেঞ্চার এই ছিল হচ্ছে এই গল্পের প্লট লেখা সো করে যা ভাই বোন see you the next episode till then আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু